গ্রান্না হইনা মনে হচ্ছে কি চটপটি খাইতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ইদানিং আসলে মন মেজাজ শরীর সবকিছুই খারাপ যাচ্ছে, তাই তেমন একটা ভিডিও এডিট করতেও ভালো লাগে না। বাট এত আপুরা আমাকে কমেন্ট করে, মেসেজ করে নতুন ভিডিও কেন দিচ্ছি না, তাই ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। তো সেদিন গিয়েছিলাম ঘরের কিছু জিনিস কেনাকাটা করার জন্য, যেমন কার্পেট, ম্যাট, তারপর আদার্স অনেক কিছু আছে। ইয়াসিনের ফ্রেন্ড হাসান, জয় ওরা হচ্ছে নতুন বাসা নিয়েছে, ওদের বাসার জন্যই কিছু কেনাকাটা করার ছিল। প্রথমে আমরা গিয়েছিলাম কার্পেট সেকশনে। নর্মালি জাপানিজরা ওদের ফ্লোরে যেটা ব্যবহার করে সেটা হচ্ছে তাতামি বলে, বাট এটার ফ্লেভারটা অনেকেরই পছন্দ না, তাই নর্মালি আমরা নিচে কার্পেট অথবা ম্যাট ব্যবহার করি। তো ওদের যেহেতু 3টে রুম ছিল, 2 রুমের জন্য ম্যাট নিয়েছে আর 1 রুমের জন্য এই সুন্দর কার্পেটটা নিয়েছিল। যারা জাপানে নতুন আসছেন আমাকে অনেকেই কিন্তু আপনারা জিজ্ঞেস করেছেন যে ঘর সাজানোর জিনিস কোথায় পাবো। তো আপনি বিবাহম চলে যেতে পারেন, যে কোনো এরিয়াতেই পেয়ে যাবেন। সো আপনার বাড়ির কাছে যেটা আছে সেখানেই যাবেন। অ্যান্ড এখানে আপনি কুকারিজ আইটেম থেকে শুরু করে কিচেন আইটেম ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে এটা বিকতে দুই হাত বার করে না ফালাই দিতেছে। ঘুমায় যা। নতুন সংসারের জন্য কেনাকাটা। জয় ভাই সামনে বিয়া শাদি ডাকবার বাদ তুমি দেন এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা শেষ করে আমরা চলে যাই জয় ভাইদের বাসায়। আর সাথে হচ্ছে মনু সীমান্ত ওরাও চলে আসে, কারণ আজকে ওদের ম্যাটগুলো সেট আপ করা হবে ঘরে। আর সেদিন হচ্ছে ওদের বাসার কারেন্টের লাইনও ছিল না, তাই আমরা সবাই সবার ফোনের লাইট অন করে কাজগুলো করছিলাম। যাই হোক, তারপর কাজটা শেষ করে আমাদেরকে নিয়ে যায় কোম্পানিতে আইসক্রিম খাওয়ানোর জন্য। তো এখানে আমরা যে যার যার পছন্দের ফ্লেভারগুলো নিয়েছি, আর সে নিয়েছে মাচার ফ্লেভার, যেটা আমার একদমই পছন্দ না পার্সোনালি। খালি গ্যাস ইয়ার ফোন পাইলি এটা এগুলো না, এই যে এটা গীতা শিখার বুঝালে ভালো লাগে না, বাট এটা হলে সে খাওয়া শুরু করে এই কেরোসিন, গাড়ির ধোঁয়া, এইসবের ফ্লেভার আমার এত বেশি পছন্দ, জানি না কেন। তো আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানান। এবারে আপনাদের সাথে শেয়ার করছি একটা সিক্রেট প্লেস হোয়াইটেনিং এর সোপ। এটি মূলত একটা স্ক্রাবিং সোপ, যেটা কিনা হচ্ছে আপনার বডির ডেড সেলগুলোকে রিমুভ করবে অ্যান্ড রেগুলার ইউজে বডির সিক্রেট পার্টে যে কালচে ভাবটা আছে সেটা রিডিউস করবে। এখন দেখাচ্ছি আমার ফেভারিট ফিনো হেয়ার মাস্ক। এটা 7 থেকে 8টা আমি কমপ্লিট করে ফেলেছি। সো অনেকে এটার কনসিস্টেন্সি সম্পর্কে জানতে চেয়েছেন, তাই এটা একটু দেখিয়ে দিলাম। ফ্রিজি, রুক্ষ, ড্যামেজ হেয়ারের জন্য এটা একটা ফুড হিসেবে কাজ করবে। সো একটা হলেও আপনারা ট্রাই করে দেখবেন। এখন দেখাচ্ছি সকালে আমি ফেস ওয়াশ করার পর কি ইউজ করি। নর্মালি ফেসটাকে ওয়াশ করে একটা টোনার ব্যবহার করি। এটা হচ্ছে হাদা লাবু ব্র্যান্ডের একটা টোনার, যেটা আপনার স্কিনকে হাইড্রেট রাখতে পাশাপাশি স্কিনটাকে ব্রাইট করতেও হেল্প করবে। তারপর ইউজ করি একটা সেরাম, এটা হচ্ছে মেলানো সিসি ব্র্যান্ডের একটা ভাইটামিন সি সেরাম। আর যাদের স্কিনে ভাইটামিন সি স্যুট করে তারাই এটা ব্যবহার করবেন। এটাও কিন্তু ব্রাইটেনিং এর জন্য অনেক ভালো কাজ করে, এবং যাদের স্কিন স্পট আছে সেটাও কিন্তু রিমুভ করতে হেল্প করবে। এটা 20 ml এর একটা সিসি সেরাম। দেন ইউজ করি একটা ব্রাইটেনিং ময়শ্চারাইজার, এটাও হাদা লাবু ব্র্যান্ডের প্রিমিয়াম ময়শ্চারাইজার। আর এটার প্যাকেজিংটাই আসলে এরকম, অনেকেই কনফিউজড হয়ে যান যে এটার উপরে কোনো কিছু দিয়ে সিল করা থাকে কিনা। আর এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা রেগুলার যদি এই জিনিসগুলো দিয়ে স্কিন কেয়ারটা করেন, তাহলে আপনার স্কিনের যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বা অনেক ধরনের প্রবলেম থাকে সেগুলো থেকে আপনারা অনেকটাই রিলিফ পাবেন। অ্যান্ড দেন সবার লাস্টে ইউজ করি নিভিয়ার এই সানস্ক্রিনটা। যাদের স্কিন হচ্ছে অনেক ধরনের প্রবলেম আছে কিংবা অনেক কিছুই স্যুট করতে চায় না, তারা চোখ বন্ধ করে নিভিয়ার এটা ইউজ করবেন। এটা যে কোনো স্কিনের জন্য সুইটেবল, আর যার জন্য এটার প্রাইসটাও একটু বেশি। দেন আরেকটা দেখাচ্ছি স্কিন অ্যাকোয়ার সুপার ময়শ্চারাইজার ইউভি জেল। এটাও জাপানিজ বেশ পপুলার একটা সানস্ক্রিন, কোনো ধরনের হোয়াইট কাস্ট দেয় না, একদমই ন্যাচারাল একটা ফিনিশ দেয়। আর এটাও কিন্তু অল স্কিন টাইপের একটা সানস্ক্রিন। সো চোখ বন্ধ করে আপনারা 100% অথেন্টিক প্রোডাক্টগুলো যদি নিতে চান, তাহলে আমার পেজ গ্লো অ্যান্ড শাইনে এখন ইনবক্স করে ফেলুন।
তো যাই হোক, তারপর দিন আবার চলে যাই আমরা জয় ভাইদের বাসায়। যেহেতু বাসার কাছাকাছি, তো আমরা প্রায় এরকম আড্ডা দিই। তো সেদিন বলছিল সবাই মুড়ি মাখা খাবে, তো তার জন্যই এদিকে সবকিছু প্রিপারেশন চলছিল। তো আমি হচ্ছে এদিকে বেগুনি আর আলুর চপ ভেজে নিচ্ছিলাম, আর মনু আজকে মুড়ি মাখাটা করবে, তো তার জন্য সবকিছু ও একটা বলে সুন্দরভাবে কেটে নিয়েছে আগে। মনুর হাতের এই মুড়ি মাখাটা সবাই অনেক পছন্দ করে, অনেক মজাও হয় খেতে। সো ও আগে থেকেই বলছিল যে আজকের মুড়িটাও আমিই মাখাবো। গেরান্না হইন না মনে হচ্ছে কি চটপটি খাইতেছে। ওই যে ডাবলি দিয়ে আছে না, ডাবলি দিয়ে বম্বে সুইটস, আর এটা হচ্ছে রুচি হট। এটা আমার অনেক পছন্দ, এটা অনেক মজাও। শেট ভুল হয়ে গেছে গা। এরকম কিন্তু আমরা মাঝে মধ্যেই সবাই একসাথে টাইম স্পেন্ড করি, একটু আড্ডা দেই, মজা করি। আর যেগুলো দেখে কিছু কিছু মানুষ এত বেশি জেলাস ফিল করে আর খারাপ খারাপ কমেন্ট করে স্টার্ট করে দেয়। বাট যাই হোক, আমাদের আলহামদুলিল্লাহ 100%-এর মধ্যে 99% মানুষই খুবই পজিটিভ কমেন্ট করে। আর যে 1% মানুষ আছে, এরকম মানুষ তো দুনিয়াতে থাকবেই, যারা কিনা আপনি যতই ভালো কিছু শেয়ার করেন না কেন, তারা খুঁজে খুঁজে আপনার দোষটাই বের করবে। এই লোকটাই কাজ করতেছে, লোকটা অনেক ভালো, খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই। আরে সো যেহেতু এই পেজটা আমার একদমই নতুন, একদম শুরু থেকে স্টার্ট করেছি, সো সবাইকে একটু রিকোয়েস্ট করব ভিডিওটা যেভাবে পারি শেয়ার করে দিই, কারণ এখনও অনেক আপুরাই জানে না আমার নতুন এই পেজটা সম্পর্কে। দেখ দেখ এক লেখা লিখতেছে। আল্লাহ সেই মজা নিজে মানে নিজে তুই মানে রাত লাগে যাবে সামনে লাগে যাবে ফুটানি থাক মামু। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করবেন, আর দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।